अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिक़िस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम वफ़ी फ़ुरक़ानिहिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलुल बैति वयुतहिरुकुम तत्हीरा फी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम सलातुन सलातुन या रसूलल्लाह अलैकुम मोहम्मद करे चे अज जिनसे बशर हास नज़ीरश दर जहाँ लेकिन महालास्त सालतुन
परेशानम परेशानम अग़सिनी या हबीबल्लाह सलातुने नदरम जुज़ तुमल जाए नदरम जुज़ तुमावाए तो ये खुद साज़ सामानम अग़सिनी या हबीबल्लाह सलातुने उपस्थित सम्मानित मुसल्लिन कराम मुरब्बिन आज़म दूर दूराন্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা पर्दार आड़ालेर मुस्तुरात हावातीन मा ओ बोनेरा स्कूल कलेज यूनिभार्सिटी माद्रासा छात्र भाइयेरा कचि काचा मासूम बाच्चारा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्र आदाय करी जिनी आमादेरके आपनादेरके हाजार हाजार मानुष थेके बाछाई करे हिजरी नवबर्षेर प्रथम जुमार दिने मुहर्रम मासेर प्रथम जुमार दिने आरबी मासेर बछरेर प्रथम जुमार दिने मस्जिदे नामाज आदाय करार जोन्नो आसार बसार तौफिक दिएछेन सबाई शुक्रियार सहित एकबार बोले आलहामदुलिल्लाह। लाइटुन জ্বালাই দাও এবং সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম ওই রসুল পাকের কদমে যেই রসুলকে না বানালে লাটার হাজার মাখলুকাত আসে হাজার আলম বানাইতেন না রহমতুল্লিল আলমের নুরানি কদম মোবারকে লাখ কোটি দরুদ এবং সালাম সবাই জবান খুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম আপনারা জানেন এই মাসটা হলো হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। কি মাস? হাদিসে পাকের মধ্যে অতি সম্মানিত চারটা মাসের নাম ঘোষণা করা হয়েছে যে সম্মানিত চারটা মাসের ভিতরে মুহররম মাস একটা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে মুহররম মাসের প্রথম 10 দিনের শপথ আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়াল আস ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ বলেন 10টা রাতের শপথ করেছেন। মুফাসসিরে কোরআন ওই 10টা রাতের ভিতরে কেউ কেউ বলেছে 10টা রাত মুহররমের প্রথম 10 দিন, আবার কেউ কেউ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। তো সেই জন্য জিলহজ মাসও ধরতে পারি, মুহররম মাসও ধরতে পারি। এই মুহররম মাস এটা এমন একটা মাস যে মুহররম মাস আসলে ঈমানদারের অন্তর, ঈমানদারের মন বেগে চুরমার হয়ে যায়। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে মুহররম মাসে আওলাদে রাসূলের মুহররম মাসের 10 তারিখ যে নির্মম ঘটনা আওলাদে রাসূলের সাথে ঘটেছে, মুসলমান নামদারে মুনাফিকেরা সেই কারবালার জমিনে 61 হিজরির মধ্যে যে ঘটনাটা ঘটিয়েছে পৃথিবীর জমিনে অতীতের মধ্যে বর্তমানে হবে কিনা সন্দেহ। এমন ঘটনা দ্বিতীয় আর নাই, বিরল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যে কারবালার জমিন থেকে মুসলমান কিয়ামত পর্যন্ত 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? আরো জোরে বলেন। একটা হুসাইনি মুসলমান আর একটা যারা এজিদি মুসলমান তারা এজিদের গুণগান গাইবে। ঠিক কিনা বলেন? যারা হুসাইনি মুসলমান
তারা হুসাইনের গুণগান গাইবে। এইটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? হুসাইনি মুসলমান যে তার জবান থেকে জীবনের জন্য একটি মুহূর্তের জন্য এজিদকে ভালো বলতে পারে কারো জবান থেকে একটা সেকেন্ডের জন্য যদি এজিদের পক্ষে কথা বের হয়, বুঝা যাবে সে হুসাইনি মুসলমান, সে যে অন্তরে এজিদি মুসলমানের আকীদা নিয়ে সে জীবন যাপন করে, কিন্তু হুসাইনি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে ভান ধরেছেন, ঠিক কিনা বলেন? এখন ইউটিউব চ্যানেলের মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখবেন অনেক লোক আছে, অনেক মৌলবী আছে, নাম মুফাসসিরে কোরআন দাবি করে বলে ইমামে হুসাইনের শহীদের ভিতরে ইয়াজিদের কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কিরে বেড়া, বিশ্বের জমিনে যত আলেম আছে, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, খারেজি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, জাবরিয়া, কদরিয়া বলেন, আহলে হাদিস বলেন, সবাই এক সময় এক বাক্যে স্বীকার করেছিল কারবালার জমিনে ইমাম হুসাইন নিষ্পাপ আর ইয়াজিদ ফাজের লম্পট বেয়াদব, সে কাফের, ঠিক কিনা বলেন? এখন নতুন নতুন আলেম বের হয়ে বলে ইয়াজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম, কিরে ইয়াজিদের দোষ নাই এই কথা বলে কেন? দেখতে বুঝতে পারলাম ইয়াজিদের জারের সন্তানের কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে। এই কথা কোন ঠিক কিনা বলেন? সে বলে ইয়াজিদের কোনো হাত নাই ইমাম হুসাইনের শহীদের ভিতর। এই মৌলবীর ঘরের মৌলবী বেয়াদব, তুমি কি জানো না ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইনের মস্তক মোবারক, মাথা মোবারক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের দরবারে যখন উপস্থিত করা হয়েছিল, ইয়াজিদ হাতের মধ্যে লাঠি নিয়ে ইমাম হুসাইনের দাঁত মোবারকের মধ্যে কাটা মাথায় আঘাত করে করে বলেছিল, আমি বদরের ময়দানের বদলা নিয়েছি, উহুদের বদলা নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলের জবানে লাঠি দিয়ে আঘাত করে, এটা কোন রকমের ইজ্জতি আমাকে একটু বলেন? এটা কি বেয়াদবি নয়? এই কথা বলেন না কেন? চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ যখন মরে যায় তারে গোসল দেওয়ার সময় বলে একটু একটু আস্তে আস্তে গোসল দিও, কারণ লাশ ব্যথা পায়। লাশ কি পায়? জোরে যদি করে মরার উপর হরা দে, মরার উপর হয় না, না হয়? কিরে ভাই কথা বলেন না কেন? বলেনি বলেনি মরার উপর কি? মরাকে কষ্ট দিও না। সাধারণ মানুষ যদি মারা যাওয়ার পরে কষ্ট দেওয়ার কারণে আস্তে আস্তে গোসল দেওয়া হয়, আওলাদ রাসূল শহীদ হয়ে যাওয়ার পরে লাঠি দিয়ে জবানে আঘাত করা, এটা কি বেয়াদবি নয়? জালেমের বাচ্চারা এগুলি কি চোখে দেখে না? এগুলি বললেই আমার দোষ, হক কথা বললে অসুবিধা। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন সালাতুন ইয়া। যা হোক, অধিক আলোচনা সামনে অন্য জুমায় আসবে। আজকের আলোচনা হবে আওলাদে রাসূল ইমামে হুসাইন, আওলাদে রাসূলের মর্যাদা, আহলে রাসূলের কি মর্যাদা, কি শান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আওলাদে রাসূল যারা নবীর বংশধর হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম তারা হলো পবিত্র। তারা কি? আরো জোরে বলেন। এটা কি আমার দলিল না খোদার দলিল? আরো জোরে বলেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার দয়াল নবীর যারা আহলে বাইত বংশধর আছে, কার বংশধর? কার? নবীর বংশধর। কার বংশধর? নবীর বংশধর। আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহ তো নির্বংশ।
আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে নেই, মেয়ে নেই, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে আমার দয়াল নবীর যারা বংশ হবে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ যারা আমার নবীর বংশধর, আওলাদে রাসূল যারা, যাদের নাম আমি আল্লাহ আওলাদে রাসূলের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি, আহলে বাইতের অন্তর্ভুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর সমস্ত হারাম থেকে মুক্ত করে দিয়েছি। মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে মুক্ত করে দেয়, বান্দা যদি ওইখানে যুক্ত করে দেয়, আদবি নেবে আদবি। আল্লাহ বলেন আমি করে দিয়েছি মুক্ত, জালেমের বাচ্চারা বলে যুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আসেন আহলে বাইত কারা, এইটা যদি বর্ণনা দিতে চান লম্বা আলোচনার মধ্যে চলে যাবে, আমি সংক্ষেপের মধ্যে আলোচনা করতেছি। আহলে বাইত কারা, আহলে বাইতের সদস্য কারা, তাদের সম্মান কেমন একটু দেখেন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে দেখেন, আবু দাউদ শরীফের মধ্যে দেখেন, 76 হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা অবস্থায় আহলে বাইতকে ডাক দিচ্ছেন, আইনাল আবু আইনাল আলী। হযরতে মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আইনাল ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে আছি। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান হুসেন দুজন দাঁড়াইয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি। ও রাসূল, আমাদের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান, আমরা আপনার সামনে হাজির হয়েছি, হুজুর কি জন্য তলব করেছেন তাড়াতাড়ি বলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আমার ডাইন পাশে, ফাতেমা তুমি আমার সামনের মধ্যে বসো। কিছু কিছু ওলামাই কেরাম লিখতেছেন, রাসূলের পাকের কোল মোবারকে বা কোল মোবারকের সামনে করে হযরতে ফাতেমা বসলেন। ও আলী তুমি পিছনের মধ্যে যাও। হযরতে মাওলা আলী পিছনের মধ্যে গেলেন। এই হাসান ডান পাশে দাঁড়াও। হযরত ইমাম হাসান ডান পাশে দাঁড়াইলেন। ও হোসেন তুমি বাম পাশে দাঁড়াও। ইমাম হোসেনকে বাম পাশে দাঁড়াইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাঁধ মোবারক থেকে চাদর মোবারক বের করলেন। একটা চাদর মোবারক বের করে আল্লাহর নবী এইভাবে চাদরটা খুলে দিলেন। খুলে একদিকে ফাতেমা ধরলেন, আর একদিকে ফাতেমা ধরলেন, আর একদিকে হযরত আলী ধরলেন, আর এক সাইডে হাসান ধরলেন, আর এক সাইডে হোসেন ধরলেন। চাদর মোবারকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মাঝখানের মধ্যে বসলেন, আর চারপাশে চাদরটা টান দিয়ে ধরলেন। হঠাৎ করে জিবরিল হাজির হয়ে গেল। ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর সামনে জিবরিল হাজির হয়ে গেলেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, নবী আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। আমি জিবরিল আল্লাহর হুকুম আপনার সামনে এসেছি। ও জিবরিল তুমি কেন এসেছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আজকে ওহী নিয়ে আসি নাই। আপনি যে চাদর মোবারকটা মাথার মধ্যে সামিয়ানার মতো ধরেছেন, যেই চাদরের মধ্যে কোনো খুঁটি নাই, যেই চাদরের মধ্যে হাসান হুসেন ধরেছে, মাওলা আলী ফাতেমা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিলের মনে চাই যে চারজনকে নিয়ে আপনি মাঝখানে অবস্থান করেছেন, আপনি যদি অনুমতি দেন আমি জিবরিল একটু এই জায়গায় বসতে চাই। আল্লাহর নবী বলে দিলেন, ও জিবরিল কোথায় বসবা? হুজুর চাদরের নিচে। বলে খবরদার খবরদার, জিবরিল যা বলছে এই কথা আর বলিও না। আমার মাথার উপরে যে চাদর আছে এই চাদর দুনিয়ার অন্য কোনো চাদর নয়, এইটা বেলায়েতের রহমতের চাদর।
চাদর, এটা নবুয়তের চাদর। এই চাদরের ভিতরে জায়গা নেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এমনকি চাদরের এমন ক্ষমতা, তুমি যদি চাদরের ভিতরে ঢুকো, আল্লাহ তোমার 600 নূরের পাখা দিয়েছে। এই চাদরে আল্লাহ এত কুদরতের পাওয়ার প্রবেশ করে দিয়েছে, এই চাদরের পাওয়ারে তোমার ওই 600 নূরের পাখা জলে পুরে সারকার হয়ে যাবে। চাদরের ক্ষমতা বুঝবে না। চিৎকার দিয়ে বলুন সুবহান। জিবরিল সম্ভব নয়। হুজুর ওনারা কেমনে ঢুকেছেন? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, জিবরিল তারা তো আমার আহলে বাইত। ওই টাইমের মধ্যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন চাদর মোবারকের মধ্যে ভিতরে বসলেন। বসে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। হাত তুলে জিবরিল, ও জিবরিল তুমি দেখো, তুমি দেখো আমি রাসূল দোয়া করি। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা হাউলাই, তারাই হলো আহলু বাইতি, আমার আহলে বাইত। ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, তুমি যে কোরআনে বলেছো আমার বংশধরকে পবিত্র করবে, আমার বংশধর আমি রাসূল নির্ণয় করে দিলাম, তারাই হলো আমার আহলে বাইত, তাদেরকে তুমি পবিত্র রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা করেছেন আহলে বাইত পবিত্র, রাসূল দোয়া করেছেন আহলে বাইতকে পবিত্র রাখার জন্য। ঠিক কি না বলেন? আজকে সেই আহলে বাইতের সদস্য হযরত আলীরও নাপাক বানানোর চেষ্টা করতেছে। কথা বলেন, ঠিক কি না বলেন? আরো জোরে বলেন। আমি একটা কথা বলে রাখবো, এই ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বে বলে দিচ্ছি, কারো লিখনের মাধ্যমে, কারো বকুনের মাধ্যমে, কারো ওয়াজের মাধ্যমে, কারো বক্তব্যের মাধ্যমে, কারো লিখনের মাধ্যমে আওলাদ রাসূলের বিরুদ্ধে যদি কোনো কলম লেখা হয়, যদি নিজের অজান্তে লেখা হয়, সেটা ক্যান্সেল করে দেন। আর যদি ইচ্ছা করে লেখা হয়, আপনি তওবা করতে হবে। ঠিক কিনা বলে? মানুষের ভুল হতেই পারে, মানুষের ভুল, কথা মানুষের ভুল। আপনি প্রবন্ধ লিখতে গেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে লেখা হয়ে গেছে আপনার অজান্তে, ক্ষমার অযোগ্য নয়, ক্ষমা চেয়ে নেন, হয়ে যাবে। কিন্তু গোড়ামি করলে ঈমান চলে, আরো ঈমান চলে। আল্লাহ বলে আমি পবিত্র রেখেছি, রাসূল বলে আমি দোয়া করতেছি। তো রাসূলের দোয়া কি ফেরত আছে? রাসূলের দোয়া ফেরত আছে? একজনে বলেন ফেরত আছে? কোন নবীদের দোয়া সমস্ত মুস্তাহিবুদ দাওয়াত যারা হাত তোলার সাথে সাথে দোয়া কবুল হয়, তাদের ভিতরে নবী হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন না? যারা মুস্তাহিবুদ দাওয়াত, যারা হাত তোলার সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে বাইত পবিত্র, আহলে বাইত। আরো জোরে বলেন। আহলে বাইত নবীর বংশধর যারা, আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া কবুল, আপনার দোয়া, আরো জোরে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর আপনার বংশধরদের জন্য আমি এমন সিস্টেম করে দিয়েছি, আপনার বংশধরের শান মান এমন তুলে দিয়েছি, নবীর বংশ নামাজের অংশ। নবীর বংশ নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নামাজ কার জন্য? আমার আল্লাহ বলে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, আর নামাজে দাঁড়িয়ে বসে শান মান গাইবা আওলাদ রাসূলের জন্য। আহলে বাইতের শান মান বর্ণনা করা, ওইটার নাম হলো নামাজ। দরুদ শরীফ আসেনি? আরো জোরে বলেন। নামাজের ভিতরে যখন খুতবা, যখন আপনি নামাজ পড়েন, কোরআন খতমের তারাবি যখন পড়েন, এই আয়াত যদি বাদ দিয়ে দেন নামাজ হবে নি? আরো জোরে বলেন।
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। এইগুলি হলো আওলাদের রাসূলের শান, আওলাদের রাসূলের শহীদানদের শানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য আয়াত কারীমে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। জিল কোরবাই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত কারীমা আওলাদের রাসূলের শানে কোরআনে দিয়েছেন যে আয়াতগুলি বাদ দিলে কোরআন খতম হবে না, কোরআন তেলাওয়াত শেষ হবে না। আর সেই জন্য আল্লাহ বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবা, ওইটাও আওলাদের রাসূলের শান, ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তারপরে কি ওয়ালা আলে মুহাম্মদ। আল মানি নবীর বংশধর, আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওয়ালা আলে শব্দটা বাদ দিতে পারবেন? জানাজার নামাজে আলী শব্দ আছে, এই কথা কোনো আসেনি? এই নামাজে আসেনি? নামাজ বলেন, নফল বলেন, ফিতির নফল বলেন, আপনার নফল নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, ফরজে কিফায়ার নামাজ বলেন, পৃথিবীর জমিনে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর ওই নামাজ নফল হোক, ওই নফল নামাজ আপনার ওয়াজিব নামাজ হোক, ওই নামাজ আপনি ফরজের নামাজ হোক, ওই নামাজ ফরজে কিফায়ার নামাজ হোক, যখন এই নামাজে দাঁড়াইবা ওয়ালা আলী মুহাম্মদ নবীর বংশধর আওলাদের রাসূল হুসাইনকে স্মরণ করতে হবে। জানাজার নামাজের মধ্যে কেরাত নাই, কেরাত আছে? আরো জোরে আছে নাকি? কিন্তু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমাদের দেশের মধ্যে গত সপ্তাহের মধ্যে আমি বহুবার বলেছি রসুলের বাম্মারে কাফের বলেছে। গত সপ্তাহে একজনের লগে এক ওয়াহাবির সাথে আমার বাড়াবাড়ি, বলে উনি তো রসুলের বাম্মার তো কাফের ছিল। আমি বললাম কেন? বলে রসুল আসার আগে তো মুসলমানিয়ত ছিল না। আমি বললাম তোমার মতো মূর্খ বুঝি পৃথিবীর জমিনে আর নাই। কারণ মুসলমানিয়ত নবী থেকে নয়, মুসলমানিয়ত এইটা নবী দুনিয়ায় আসার আগেও মুসলমান ছিল। নবী দুনিয়ায় আসার আগে মুসলমানই ছিল না। কোরআন শরীফ খুলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শানে বলে আবি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম নবী হলো মুসলমান জাতির পিতা। কি জাতির পিতা? তাহলে ইব্রাহিম নবীর কলেমা যারা পড়েছে তারাও মুসলমান। ইব্রাহিম নবীর আমল থেকে মুসলমানিয়ত হবে। আর ইব্রাহিম নবীর কলমা যারা পড়ে তারাও মুসলমান। আল্লাহর নবীর কলেমা যারা পড়ে তারাও মুসলমান। কিন্তু রসুল আসার পরে মুসলমানিয়তের মুসলমানগিরি আরো মডেল উন্নত মান হয়েছে, ঠিক কিনা বলে? যদি মুসলমানিয়ত ইব্রাহিম নবী থেকে শুরু না হয় তো ইব্রাহিম নবীর মুসলমান জাতির পিতা কেন বলে? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী কিয়ের পিতা? আরো জোরে বলেন। কোরবানি যেটা আমরা করি এটা কার সুন্নত? এটা কার সুন্নত? আরো জোরে বলেন। তো রসুলের বাম্মা যদি ইব্রাহিম নবীর কলমা পড়ে তাও মুসলমান। সুবহানাল্লাহ বলেন। অস্বীকার করার কোন রাস্তা করতে পারবা যারা বেয়াদব, গায়ে ঠেলে। কি ঠেলে? কথা কানে কি ঠেলে? এই জন্য একটা গ্রামের কথা আছে, কয় সাফার লগে 7 গুণ সম্পত্তিও ভরে না। সাফার লগে, সাফা বুঝেননি? কথা কয় না, সাফা বুঝেননি? সিটেঙ্গা ভাষা, এটা সাধু ভাষা বলে একটা চাপার সাথে 7 গুণ জমিনে কুলাইতে পারে না। তার মানে একখান ঠুড়ি থোয়ারা, একখান তোয়ার হলে 7 গুণ জমিনেও কুলাইতে কেই তো হবে বেগিন আর বদিন না জিনিস। তুই আর দিন গেলে দিতে রিবে তাহলে কিছু দিতে থোয়ারা দি ঠেলিব দিলে হতো মানে আছে না নাই ওনের হদে ফোয়ানা থোয়ারা লই গাল তোয়ার আল্লাহ 7 গুণ জমিনে ওয়াইন নিয়ে। কারণ ইতে তুলনা গরম নিজে দৈত্য ধরে নিতে তুই ছায় নাই, কিন্তু থোয়ারা বের গেতে মৌলুদ্দন হড়া ফেলার আছে না নাই? নমাজ থেকে আছে না নাই? তাহলে থোয়ারা বের গেতে রিবে দে, কিন্তু মুসলমানিয়ে তিনি ইব্রাহিম নবী তুন ডর করে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন।
এক নম্বরে দেখেন আহলে বাইতের সম্মান আপনি নামাজের মধ্যে বলতে হয়, ঠিক কিনা বলেন? আওলাদ রাসূলের আরেকটা শান দেখেন, হযরত ইমাম হোসেন যখন ছোট ছিলেন আল্লাহর নবী রহমতুল্লাহ মসজিদে নববীর মধ্যে, এই জায়গার মধ্যে মসজিদে নববীর মধ্যে মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী খুতবা শুরু করে দিল, পবিত্র জুমার নামাজের খুতবা অথবা ঈদের নামাজের খুতবা। আল্লাহর নবী খুতবা শুরু করে দিলেন। ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়ায় সবার নজর থাকে মিম্বরের দিকে, ইমাম সাহেবের দিকে, কিন্তু ইমাম সাহেবের নজর থাকে বাহিরের দিকে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি এখানে থাকলে আমার নজর কোন দিকে? পিছনে কে আসছে আপনারা দেখবেন নাকি? আমি তো দেখতেছি কে আসতেছে, কিন্তু আপনারা দেখেন না। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, ঈদের নামাজের খুতবা। হঠাৎ করে খুতবা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনিরা। এইভাবে খুতবা তেলাওয়াত করে হঠাৎ করে খুতবার মাঝখানে আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন। খুতবাটা রেখে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সাহাবীরা রাস্তা করে দাও। সাহাবীরা বাক হয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববী থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকাইলেন, নবী দৌড়াচ্ছে কেন? নবী রহমতুল্লিল আলামিন মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে দৌড়ে বের হয়ে দেখে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন মসজিদে নববীর দিকে আসতে এসে ওনারা রাস্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী খুতবা বন্ধ করে ওই মসজিদের বাহির থেকে আদের আগে ইমামে হুসাইনকে কোলে তুলে নিয়েছে। জোরে বলেন সুবহান। কারা কোলে নিছে? আরো জোরে বলেন। আমি যদি এখন খুতবা দিই, খুতবার মাঝখানে মনে করেন এক্সাম্পল আমার বাচ্চাটা এই দিক থেকে আসতেছে, আমি দেখলাম পড়ে গেছে, আপনারা দেখেন নাই, আমি কি খুতবা বন্ধ করে আমার বাচ্চারা আনতে যেতে পারবো? আর আমি যদি যাই আপনারা আমারে কি ইমাম কইবেন? এই কথা কন না কেন? আমি খুতবা রাইখা যদি দৌড় দেই আপনারা কি আমার ইমাম কইবেন না পাগল কইবেন? কইছে বুঝছি হুজুরটা ছুটি গেছে মনে হয়, তাড়াতাড়ি দে। জুতার বাক্সে তো জুতা থাকতো না, সব হুজুরের মাথায় চলে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী এনে দিলেন, সাহাবায়ে কেরাম বসে রইলেন। আচ্ছা এটা কোন কারবার? ইমাম হুসেনকে কোলে করে আনলেন, এনে মসজিদ নববীর সামনে মিম্বরের পাশে দাঁড় করাইলেন। আল্লাহর নবী আবার খুতবা নিলেন, খুতবা তেলাওয়াত আরম্ভ করে দিলেন। কিন্তু বন্ধুরা মজার ব্যাপার হলো আল্লাহর নবী খুতবা আরম্ভ করেছেন, যেখান থেকে পড়ে গিয়েছেন অর্ধেকের মধ্যে থামিয়ে গেছেন। আবার বাহির থেকে আসার পরে অর্ধেক থেকে শুরু করবে না শুরু থেকে করবে? আরো জোরে বলেন। প্রথম থেকে খুতবা নেই, যেখানে বাদ দিয়েছে ওইখান থেকে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে তো দুনিয়াবি কথা বলেছেন, বিরতি দিয়েছেন, ইমাম হুসাইনকে কোলে করে এনেছেন, আপনি তো খুতবা শুরু থেকে হতে পারে, আবার যেখান থেকে থেমেছিলেন ওইখান থেকে কেন হবে? আল্লাহর নবী বলে সাহাবীরে আমি খুতবা রেখে ইমাম হুসাইনকে এনেছি ওইখানের জন্য, ওনাদের সঙ্গে কথা বলার কারণে খুতবা ভঙ্গ হবে না, কারণ হুসাইন তো খুতবার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন না? খুতবার ভিতরে ইমাম হুসাইনের নাম নাই? এই মেয়ে আসে না, আসেনি? আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহলিল জান্নাহ, আছে কি নাই? হাসান হুসেনের নাম স্মরণ করা ওইটাও তো খুতবা। ওনার নাম খুতবায় আছে বলে ওনাকে এনেছি, খুতবা ভঙ্গ হয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহান। কি শান, কি মান, কি ইজ্জত! সে হুসাইনকে নিয়ে পর্যন্ত কত রকমের পায়তারা আমাদের সমাজে চলে, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। মুহররম মাস আসছে দেখবেন আমাদেরকে বলে, আমরা বলে সুন্নিরা বলে নামাজ কম পড়ে রোজা কম করি। আরে মুহররমের রোজা রাখলে আমরা রাখি, ওয়াহাবিরা কি মুহররমের রোজা রাখে? আমি কথা কন না কেন? ইমাম হুসাইনকে স্মরণ করলে আমরা করি, তারা বলে বেদাত। তারা বলে কি? আমি কথা কন না কেন? তারা আরো মুহররম মাস আসলে এজিদের সাফায় গায়, এজিদের পক্ষে কয়, কারণ এজিদের তো জারের সন্তান এগুলি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। কয়টা গেলেন?
আল্লাহর নবীর চাদরের নিচে হুসাইনের স্থান, মসজিদে নববীর খুতবার ভিতরে হুসাইনের স্থান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মসজিদের নববী থেকে বাড়িতে গেলেন, ইমামে হুসাইনের ঘরে গেলেন, মা ফাতেমার ঘরে গেলেন, ইমামে হুসাইনের ঘরে গেলেন। রসুল পাক নামাজ আরম্ভ করে দিলেন। নামাজ পড়তে 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 কিছুক্ষণ যখন নামাজ হয়ে গেল, আল্লাহর নবী সাজদার মধ্যে চলে গেলেন। ইমাম হুসেন দৌড়েই আসলেন। ইমাম হুসেন দৌড়ে এসে রসুল পাকের কাঁধ মোবারকের মধ্যে অবস্থান করলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেষ্টা করলেন নামানোর জন্য। আমার রসুল ফাতেমাকে আগেই বলেছিলেন, এই ফাতেমা, আমার হুসেনকে কান্দাবে না, কারণ হুসেন যদি কান্দে আল্লাহর আরশ আযীম তরতর করে কাঁপে। হুসেন যদি কান্দে আমি রসুলের কলিজায় আগুন লেগে যাই। আনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, কেউ যদি হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, কেউ যদি হুসাইনের সাথে দুশমনি করে আমি রসুলের সঙ্গে দুশমনি করলো। ইমামে হুসাইনকে কান্দন মোবারক থেকে আমার রসুল কান মোবারক থেকে নামাই না। রসুলের পাক সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার হয়ে গেল, 11 বার হয়ে গেল, হুসাইন নামে না। রসুল মনে মনে বলতেছে, হুসাইন নামে না কেন? নামাজ তাসবিহ কতক্ষণ পড়বো, আমি সেজদার থেকে মাথা উঠাইয়া নিব। রসুল মনে মনে এরাদা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আমার রসুল যদি মাথা মুবারক তুলে হুসাইন কাঁধ থেকে পড়ে যাবে। হুসাইন যদি কাঁধের থেকে মাটিতে পড়ে, আমি খুদা জব্বারিয়তের কসম করে বললাম, হুসাইন যদি মাটিতে পড়ে এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ কি করতাম, তাড়াতাড়ি রসুলকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন যতক্ষণ নামবে না ততক্ষণ আজকের জন্য নামাজ লম্বা করে দিয়েছি, পৃথিবীর কেউ নামাইতে পারবে না, ইচ্ছা মোতাবেক মনে চাই নামবে, মনে চাই উঠবে, আজকে গোড়া চলাবে। ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আজকে আপনি সিজদা থেকে মাথা তুলবেন না, আপনি শুধু সে তাসবিহ পড়তেই থাকেন, পড়তেই থাকেন, যতক্ষণ হুসাইন কাঁধের থেকে নামবে না আজকের নামাজ ততক্ষণ আল্লাহ লম্বা করে দিয়েছে। প্রতিটা তাসবিহতে সুবহান রাব্বিয়াল আলা বলা আপনি রাসূলের জন্য ফরজ করে দিয়েছে। সিজদার ভিতরে তাসবিহ একবার পড়া কি ফরজ? একবার পড়া, তিনবার পড়া সুন্নত। তিনবার পড়া কি? তো তিনবার পড়া মানে ফরজ এবং সুন্নত দুটোটা আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে নামাজের সিজদার তাসবিহ সুন্নত নয়, প্রতিটাই ফরজ। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নামবে না ততক্ষণ বলতেই থাকেন, বলতেই থাকেন। রাসূল বলতে 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 82 বার, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 82 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন। ইমাম হুসাইন নেমে গেলেন। ইমাম হুসাইন নেমে ডান পাশের মধ্যে দাঁড়ানো, তারিফে খোলাফার মধ্যে বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিলেন। ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বলে, হাসা ও হুসাইন, তুমি হাসতেছো কেন? আজকে তোমার কি মনে আনন্দ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আনন্দিত, কারণ এমন একটা ঘোড়ার কান্দে চড়েছি যে ঘোড়ার কান্দে উঠিয়া আমি আউয়ালে আখিরে কাজ করে দিয়েছি। হুসাইন কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাঁধে উঠেছি আপনি সুবহান রাব্বিল আলা 82 বার বলেছেন। জিবরাইল এসেছেন, আপনি কথা বলেছেন, মনে করেছেন আমি বুঝি নাই, আমি দেখি নাই। আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমি দেখেছি, বুঝেছি। আপনি 82 বার সুবহান রাব্বিল আলা বলেছেন, আমি কাঁধের থেকে নামে গিয়েছি। ও হুসাইন, কারণটা কি? তুমি এতক্ষণ কেন নামো নাই, তারপরে কেন নামলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে ধৈর্যের পাহাড় দিয়েছে। এমন একটা সময় আসবে আমার সঙ্গে 82 জন সাহাবায়ে কেরাম থাকবে, তারা এমন একটা পজিশন আসবে নামাজ পড়তে পারবে না, তাদের অগ্রিম ওই নামাজের জন্য আমি হুসাইন আপনি নবীর জবান থেকে তাদের নামাজ কবুল করে নিলাম। কারবালার জমিনে আমার সাথে যারা থাকবে তারা তো নামাজ পড়তে পারবে না, এই জন্য আপনার মাধ্যমে আজকে তাদের নামাজ অগ্রিম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না?
দেখছেন কি শান মান, সুবহানাল্লাহ বলবেন না? একটার পর একটা যদি বলতে যাই এটা সারা রাত দিন চলে যাবে। এটা জুমার মধ্যে নয়, এরকম একটা নয় দুইটা নয়। রসুল ঈদের দিন চলে গেলেন ইমামে হজরতে মা ফাতেমার ঘরে। ও ফাতেমার ঘরে ইমামে হুসাইনের দরবারে মা ফাতেমার ঘরে গেলেন। হজরতে মা ফাতেমার ঘরে গিয়া হজরতে ইমাম হুসেন বলে, আম্মা যান আমাদেরকে একটা ঘোড়া দেন, আমরা আত্মীয়র মধ্যে মেশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হজরতে ফাতেমা বলে, আমি কোত্থেকে দিব, তুমি একটু যাও তো, কোত্থেকে দিব, তোমার আব্বা মাওলা আলীর কাছে যাও। হযরতে মাওলা আলীর কাছে গেলেন, আব্বা জান আমাদেরকে ঘোড়া দেন। মক্কা মদিনার ছেলেরা ঘোড়ার মধ্যে আরোহণ করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আত্মীয় স্বজনের মধ্যে যায়, আমরা তো যেতে পারি না, ঘোড়া দেন। মাওলা আলী বলে, আমি কোত্থেকে দিব, আমি তো গরিব, আমার তো দেওয়ার মতো ক্ষমতা নেই, তোমার আম্মার কাছে যাও। আম্মা জান ফাতেমা বললাম, আমি কোত্থেকে দিব, তুমি নবীর কাছে যাও। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ওই হাসান এবং হুসেন দুজন রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঘোড়া দেন, আজকে বেড়ানোর জন্য যাব ঈদের দিন। আল্লাহর নবী বলে, হুসাইন ঘোড়া কোত্থেকে দিব, আমার তো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলে দিন, ও হুসাইন আমি কোত্থেকে দিব। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দু জাহানের বাদশা, যখন যা চান তা হয়ে যান, নাই বলে কেন আমাদেরকে ঠকাচ্ছেন? হযরত আল্লাহর নবী বলে, ও হুসাইন আল্লাহ দুই জগতের বাদশা বানিয়েছি, এইটা তোমাদের জন্য নয়, আমার উম্মতের জন্য। নিয়ামত আমার উম্মতের জন্য, তোমাদেরকে দিলে হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ ছাড়বো না, দিতে হবে। আল্লাহ নবী বলে, তাহলে একটা কাজ করো, তোমরা আমার কাঁধের মধ্যে উঠো, আজকে আমি তোমাদের জন্য ঘোড়া হয়ে যাব, যেইখানে বলবো সেইখানে যাব। আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে দিলেন। ওই ঘোড়ার মতো যখন হামাগুড়ি দেওয়া আরম্ভ করলেন, ও হুসেন আমার কাঁধের মধ্যে উঠো, হাসান আমার কাঁধের মধ্যে উঠো, যেই দিকে বলবা ওই দিকে যাব। কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী যখন দুদু মরুভূমির মধ্যে হামাগুড়ি আরম্ভ করে দিলেন, রসুলের পা মোবারক গুলি থেকে বেয়ে বেয়ে টপ টপ করে এক ফোঁটা রক্ত বের হয়। ইমাম হুসাইন ডাক দেবে, নানা যান আমি তো পৃথিবীর জমিনে এমন ঘোড়ার দেখি নাই, নানা যান আজকে ঈদের দিন আপনি আমাদের কাঁধে নিয়েছেন, আপনার পায়ে থেকে রক্ত বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তারপরে ঘোড়া সেজে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, হুজুর আমরা নেমে যাই। ইয়া রাসূল আমরা নেমে যাই, আর লাগবে না, ঘোড়া পেয়ে গেছি। আল্লাহর নবী বলে, হুসাইন আমার পায়ের থেকে একটু একটু রক্ত বের হয়, তোমরা সহ্য করতে পারো না, এমন একটা সময় আসবে তোমাদের পুরো শরীর থেকে রক্ত বের হবে, আমি রাসূল চেয়ে চেয়ে থাকবো কিন্তু ফিরিয়ে আনবো না। হুসাইন আজকে এক ফোঁটা রক্ত তোমরা ধৈর্য ধরতে পারো না, তোমাদের মনে মনে টনে টনে রক্ত, আমি রাসূল দেখবো শুধু আফসোস করবো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন না? বলে কে এই জন্য দোয়া করব না, তোমার রক্তের বিনিময়ে আমার কোটি গুনাহগারের গুনার বোঝা মাফ হয়ে যাবে। সালাত নেয়া লম্বা আলোচনা। ইমাম হুসাইন বলে ঠিক আছে, আল্লাহর নবীর কাঁধে উঠলেন। আল্লাহর নবী ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মানুষ ওঠ, আপনি কি ওঠ, আপনি তো মানুষ ওঠ, ওদের ওঠে দেখেন কত কথা বলে বলে যায়, আপনি তো কথা বলেন না, কথা কেন বলবো? বলো তুমি যদি কথা না বলো আমরা কাঁদবো, আমরা কাঁদবো। ইমাম হুসাইন যখন কান্দন আরম্ভ করে দিলেন, ইমাম হুসাইনের কান্দন বন্ধ করার জন্য আল্লাহর নবী বলে দিলেন, যখন ওই ওঠের মতো কান্না কাটে আরম্ভ করে দিলেন, ওঠ কথা বলে আশ আশ বলে, কথা ওঠার আওয়াজ আশ আশ বলে। আল্লাহর নবী হুসাইনের কান্দন বন্ধ করার জন্য আশ আশ বলে শব্দ করলেন। আল্লাহর নবীর জুলফি মুবারক বা চুল মুবারক ইমাম হুসাইন হাতে ধরলেন। আশ বলার সাথে আল্লাহ সৌরজগতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই সৌরজগতের ফেরেশতারা আল্লাহর নবী হুসাইনের কান্দন বন্ধ করার জন্য আশ বলেছেন, আর আমি খোদা সহ্য করতে পারি না। আশ শব্দের কোনো অর্থ না থাকলো আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম আছে আশকুন, আমার দয়াল নবীর জবানের আশ শব্দরে আশকুন বানাইয়া আমার কোটি কোটি নবীর উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। আমার নবীর কোটি কোটি উম্মত যারা আছে তাদের থেকে আমি 3 ভাগ করলাম, একবার আশ বলার কারণে 3 ভাগের থেকে 1 ভাগ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। কয় ভাগ? কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ?
ইমাম হোসেন আবার কান্দে। রসুল বলে কান্দো কেন? হুজুর আপনি তো একবার বলেছেন, আরো বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওদের অর্থ বারবার কথা বলে। আল্লাহ নবী আবার বললেন, আর শব্দ বললেন। আল্লাহ বলেন সৌরজগতের ফারেস্তারা দেখো, ও জিবরিল তাড়াতাড়ি গিয়ে নবীরই বলো। নবী দ্বিতীয়বার আশ বলেছেন। আশকুন নামের উসিলায় আমি আল্লাহ আমার নবীর উম্মত যারা আছে 3 ভাগ করে 2 ভাগ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। হযরত ইমাম হোসেন আবার কাঁদতেছে। তৃতীয়বার যখন কান্দে, আল্লাহ নবী বলে, হুসাইন তুমি তারপরও কেন কান্দো? বললাম তো হুজুর আরে বলতে হবে, তারপরে কান্না বন্ধ করবো। আল্লাহর নবী মনে মনে কাল্লারে কি রহমতের খেলা খেলতেছে। 2 ভাগ উম্মতের গুনাহ মাফ হয়ে গেছে, আর একটা ভাগ উম্মত আছে, আর একবার যদি আস বলি এইটাও যদি মাফ হয়ে যায় তখন কি হবে? আল্লাহর নবী তারপরে হুসাইনের খন্দন বন্ধ করার জন্য উপনীত হলেন, সিদ্ধান্ত করেন আরেকবার আস বলবে। সাথে সাথে জিবরিল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি আর আস বলবেন না। আস যদি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ কার জন্য কিয়ামত করবে, আপনি নবীর যে কত বড় শান ও মান এইগুলি কিভাবে দেখাবে? আর বলবে না 2 বার বলেছেন 2 ভাগ উম্মতের গুনাহ মাফ, আরেক ভাগ বাকি আছে। আপনি যদি আরেকবার আস বলেন, আল্লাহ ওয়াদা করেছে 3য় ভাগের সুপারিশ দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। দেখেন, যার কান্দন বন্ধ করার জন্য আল্লাহ উম্মতের গুনাহ মাফ করাই দেয়, সে হুসাইনকে নিয়ে পর্যন্ত বেয়াদবি করতেছে। আসেনি এমনি কথা আসেনি যে 2 ভাগ উম্মতের গুনাহ ইমাম হুসাইনের কারণে মাফ হয়েছে। আল্লাহ ওই মাফওয়ালাদের খাতারে আমাদের নাম লিস্টিভুক্ত করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? কিয়ামত পর্যন্ত এজিদের পক্ষে কথা বলবো। যারা বলবে তাদের সাথে কোনো সম্পর্ক, তাদের সাথে কোনো আত্মীয়তা, সব সময়ের মধ্যে বিনা দলিলে এক কথায় প্রকাশ, ইয়াজিদ কাফের মালাউন ফাসিক। ঠিক কিনা বলেন? ইয়াজিদকে যারা পালা বলবে সেও কাফের। ইয়াজিদকে যারা ইমামুল রহমাতুল্লিল আলামিন বলে সে বেঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইনের শান আমান, যার কথা, যাকে সম্মানের নাম নামাজ, যাকে সম্মানের নাম খুতবা, যাকে সম্মান করলে গুনাহ মাফ হয়, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, যাকে স্মরণ না করলে জানাজার নামাজ হয় না, ও হুসাইনের সম্মান আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আহলে বাইতের সম্মান অল্পর ভিতরে শেষ করা যায় না, এটা বহুত লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতকে যথাযোগ্য যোগ্যতাভাবে তাই গরিবের গরিবানা হালতে ওনাদের সম্মান করার তৌফিক দান করুক। দরবানা আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেরিতে আসছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন।